আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে একটা গুগল ফর্ম তৈরি করতে হয়। আপনারা অনেকেই জানেন গুগল ফর্ম সম্পর্কে। গুগল ফর্ম দিয়ে মূলত আমরা তথ্য কালেক্টের কাজ করে থাকি। দেখবেন আপনি অনেক ক্ষেত্রে আপনাকে কোনো একটা ইভেন্টের জন্য আপনাকে অনেক মানুষের তথ্য কালেক্ট করতে হচ্ছে, কিন্তু আপনি গুগল ফর্ম তৈরি করতে পারেন না, যার ফলে আপনাকে অন্য কাউকে দিয়ে এই গুগল ফর্মটাকে তৈরি করাতে হচ্ছে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই গুগল ফর্ম তৈরি করতে পারেন। তাহলে গুগল ফর্ম তৈরি করতে হলে আপনাকে আগে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে। তারপর আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, যে কোনো ব্রাউজার। আমি আপাতত এখান থেকে ক্রোম ওপেন করলাম। তারপর এটা দুই তিন ভাবে করা যায়। চাইলে আপনি এখান থেকে চাইলে গুগল ফর্ম বা প্রথমে এখান থেকে চাইলে আপনি এই যে গুগলের যে ফিচারগুলো আছে এখান থেকে দেখতে পারেন। ড্রাইভে ক্লিক করে এই যে নিউতে ক্লিক করে এইখানে একটা অপশন আছে, নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি এই যে গুগল ফর্ম এখান থেকেও নিতে পারেন। এছাড়াও আপনি চাইলে এখানে গুগলে গিয়ে সার্চ করতে পারেন গুগল ফর্ম নামে। গুগল ফর্ম, গুগল ফর্ম লিখে আমরা সার্চ করলাম। তারপর এই যে একটা ওয়েবসাইট আছে docs.google.com, এইখানে ক্লিক করে আমরা চাইলেই গুগল ফর্ম তৈরি করতে পারি। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক ব্ল্যাঙ্ক সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর হচ্ছে আমাদের যা যা রিকোয়ারমেন্ট আমরা এখানে কাজ করব। প্রথমে হচ্ছে আমাদের এটা মেইন হেডিং আমরা কি দিতে চাচ্ছি এখানে আমরা লিখব। আনটাইটেড ফর্ম যেখানে লেখা আছে এখানে আমরা আমাদের মেইন হেডিংটা লিখব। আবার আপাতত লিখলাম হচ্ছে সাবমিট ইওর ডাটা। তারপর চাইলে আপনি এখানে কিছু ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, আমি আপাতত কোনো ডেসক্রিপশন অ্যাড করছি না। তারপর একে একে হচ্ছে আপনার কি কি ডাটা প্রয়োজন আপনি এখান থেকে এক একটা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিলেন। যেমন আমি প্রথমটা দিলাম হচ্ছে আপনার নেম। নেম দেওয়ার পর এখানে দেখবেন হচ্ছে কি দেওয়া আছে, শর্ট আনসার। শর্ট আনসার এখানে গুগল নিজে থেকেই রিকমেন্ড করে, নেম দেখে সে বুঝতে পেরেছে যে এখানে একটা শর্ট আনসার হওয়া দরকার। এখানে অনেকগুলো অপশন আছে, এটা প্রয়োজন অনুযায়ী অটোমেটিক হয়ে যায়, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেহেতু নেম শর্ট টেক্সট আনসার দিয়ে হবে আশা করি। তারপর হচ্ছে আপনি যদি চান এটা রিকোয়ার হবে, এটা ছাড়া কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না, তাহলে আপনি এই রিকোয়ারমেন্ট এইটা টিকমার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমার সেকেন্ড অপশন নিয়ে আসতে হলে আমাকে এই যে এখানে আমি ক্লিক করতে পারি, যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি দিলাম হচ্ছে ফাদার্স নেম। ফাদার্স নেম, তারপর এটাও শর্ট আনসার, এটাও দিলাম রিকোয়ার্ড। তারপর হচ্ছে নিউ এডিশন করলাম আরেকটা। তারপর এখানে দিলাম হচ্ছে অ্যাড্রেস। তারপরে একটা অ্যাড্রেস প্যারাগ্রাফ, কারণ অ্যাড্রেস হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকের অ্যাড্রেস অনেক বড় হয়ে থাকে, তাই এটা এগুলো রিকোয়ারমেন্ট করে এগুলো প্যারাগ্রাফ থাকাটাই ভালো। তারপর এখান থেকে দিলাম হচ্ছে ইমেইল। ইমেইল ও শর্ট আনসার। আর একটা দিলাম হচ্ছে ফোন নম্বর। এবার চাইলে আপনি এই যে এখানে চাইলে আপনি এগুলো থিমও চেঞ্জ করতে পারেন। যেমন এখানে একটা অপশন আছে কাস্টমাইজ থিম নামে, আপনি এখান থেকে চাইলে বিভিন্ন কালার এখানে ইউজ করতে পারেন। অনেকগুলা কালার আছে। এছাড়া আপনি চাইলে এখানে পিকচার অ্যাড করতে পারেন। এই যে অনেকগুলো থিম আছে, আপনি চাইলে আপনার নিজের পিকচার এখানে অ্যাড করতে পারেন। এই যে ব্রাউজারে ক্লিক করলে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এখান থেকে পিকচার অ্যাড করে দিতে পারেন। তবে এখানে একটা সাইজ ম্যাটার করে আপাতত, এর কারণে আমি এখান থেকে একটা থিম ইউজ করে দিচ্ছি। এগুলো একটা নিয়ে দিলাম ইনসার্ট। ওকে, এই দেখেন যে আমাদের হেডিং এ একটা পিকচার চলে আসছে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এইবার হচ্ছে আমরা আর কোনো রিকোয়ারমেন্ট প্রয়োজন নাই। এবার হচ্ছে আমরা এই ফর্মের লিঙ্কটা যার থেকে আমি তথ্য নিয়ে আসতে চাচ্ছি তার কাছে পৌঁছে দিব। এবার যদি উনি ফর্ম ফিল আপ করেন, এই যে রেসপন্স নামে একটা অপশন আছে, আপনি চাইলে উনি যখন ফর্ম ফিল আপ করবে এইখানে তার ডিটেলস চলে আসবে। এছাড়া আপনি যদি চান এগুলো একটা গুগল শিটের মধ্যে চলে আসবে, তাইলে এইখানে একটা অপশন আছে কি লেখা, গুগল শিট। তাইলে আমি এখানে দিলাম গুগল শিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটা নতুন গুগল শিট ক্রিয়েট করি। এর নাম দিলাম হচ্ছে ডাটা লিস্ট। তারপর এখান থেকে আমি দিলাম হচ্ছে ক্রিয়েট। তাহলে ডাটা লিস্ট নামে একটা গুগল শিট আমাদের তৈরি হয়ে গেল।
এই যে এখানে দেখতে পাচ্ছেন নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, ইমেল, ফোন, এগুলো একটা রিকোয়ারমেন্ট চলে আসছে। এবার হচ্ছে যখন কেউ যদি ফর্মটা ফিল আপ করবে তখন তার এই যে ডাটা লিস্ট গুগল শিট যেটা আছে এখানের মধ্যে সবগুলো চলে আসবে। এবার হচ্ছে আপনি কীভাবে ওনার কাছে লিঙ্ক সেন্ড করবেন। তাহলে এখানে একটা অপশন আছে স্যান্ডে ক্লিক করার পর এখানে মাউসের এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যেখানে দেখবেন লিঙ্কগুলো অনেক বড়, তাই এখানে যে শর্ট অ্যান্ড ইউআরএল এখানে টিকমার্ক দিলেই আমাদের লিঙ্কটা ছোট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করার পর আপনি যার থেকে তথ্যটা নিয়ে আসতে যাচ্ছেন তাকে এই লিঙ্ক দিয়ে দিবেন। আমি আপাতত আলাদা একটা ট্যাবে এই লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। একটু অপেক্ষা করি, নেট স্লো। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে যে আমাদের এখানে নেম আসছে, আমি এখান থেকে নেম একটা দিয়ে দিলাম যে আব্দুল রহমান। তার ফাদার্স নাম দিলাম হচ্ছে করিম। অ্যাড্রেস দিলাম হচ্ছে ঢাকা। ইমেইল একটা দিয়ে দিলাম, ইমেইল একটা দিয়ে দেই রহমান @gmail.com। আর আমরা আপাতত ফোন নাম্বার একটা 0188 একটা দিয়ে দিলাম। তারপর আমাদের সব রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেলে আমাদের তথ্যটা আমরা কি করব, সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে দেখবেন এই যে এখানে কি লেখা আসছে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে রেসপন্স যে আপনার এটা জমা হয়েছে, এর কারণে আপনাকে একটা কনফার্মেশন টেক্সট দিয়েছে। এবার যদি আমি এই যে গুগল ফর্মে যাই, ফর্মে গেলে দেখবেন এখানে রেসপন্সে 1 লেখা আসছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে আব্দুর রহমান, কারিম, ঢাকা, তার সব তথ্য। এছাড়া আমরা যে একটা গুগল শিট তৈরি করেছিলাম, এই শিটে ক্লিক করলে আমরা এই তথ্যটা এখান থেকে দেখতে পাচ্ছি। আশা করি সবাই সহজেই এখন থেকে গুগল ফর্ম তৈরি করতে পারবেন। এরকম সহজে শর্টকাট টিপস দেখতে সবসময় চোখ রাখুন দি আইটি এর পেজে। সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সালামু আলাইকুম।